ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ক্ষুদ্র চ্যানেলটি অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে নিও। আমি এখন জটিল বাক্যে রূপান্তরের কয়েকটি উদাহরণ হাতে কলমে দেখিয়ে দেবো। জটিল বাক্য রূপান্তর করতে গেলে একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে বাক্যেই থাকুক না কেন, জটিল বাক্যে রূপান্তর করতে গেলে অবশ্যই বাক্যটাকে নিত্য সম্বন্ধী অব্যয়, যেমন যেমন তেমন, যত তত, অথবা সাপেক্ষ সর্বনাম বা অব্যয়, যেমন যদি, তবে, যিনি, তিনি, যারা, তারা, যে, সে, এইগুলো দিয়ে বাক্যটিকে গঠন করতে হবে। দেখো, প্রথম উদাহরণটি কি আছে? বৃথা আশা মরিতে মরিতেও মরে না। জটিল বাক্যে রূপান্তরে সরল বাক্যে আছে। আমি যদি তবে সাপেক্ষ সর্বনাম দিয়ে যোগ করি। যদিও বৃথা আশা তবু মরিতে মরিতে মরে না। দুটি খণ্ডবাক্যকে আমি যোগ করেছি। দ্বিতীয় নম্বরটি আছে তুমি না গেলে আমি যাব না। এটা সরল বাক্যে আছে, এটা জটিল বাক্যে রূপান্তর করতে বলেছে। আমি তখন কি করলাম? যদি তবে এই সাপেক্ষ সর্বনাম বা অব্যয় দ্বারা বাক্যটি দুটি খণ্ডবাক্যকে যোগ করে দিয়েছি। যদি তুমি না যাও তবে আমি যাব না। তৃতীয় যে উদাহরণটি আছে, দেখো, এদিকে ভাত জোটে না অথচ দামি জামা কাপড়ের শখ। অথচ আছে, এটা বুঝতে পারছো, এটা যৌগিক বাক্যের একটি উদাহরণ। এটিকে জটিল বাক্যে রূপান্তর দিতে হবে। দেখো, আমি কি করছি, এখানেও যদি তবু দিয়ে সাপেক্ষ সর্বনাম যোগ করেছি। এদিকে যদিও ভাত জোটে না তবুও দামি জামা কাপড়ের শখ। জটিল বাক্যে রূপান্তর করতে গেলে অবশ্যই সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধীয় অব্যয় দ্বারা বাক্যটিকে সম্পন্ন করতে হবে। 4 নম্বরে কী আছে? দেখো, স্টেশনে পৌঁছালাম আর ট্রেন ছেড়ে দিল। স্টেশনে পৌঁছালাম আর ট্রেন ছেড়ে দিল, এটা হচ্ছে যৌগিক বাক্যের একটি উদাহরণ। এটা জটিল বাক্যে রূপ দিতে গেলে কী হতো? যেই সেই যেই স্টেশনে পৌঁছালাম অমনি ট্রেনটি ছেড়ে দিল। দেখো, এখানে সাপেক্ষ সর্বনাম হচ্ছে যেই আর সেই বা অমনি। পঞ্চম যে উদাহরণটি আছে, দেখো, মৃতেরা এই পৃথিবীতে ফেরে না কখনো। মৃতেরা এই পৃথিবীতে ফেরে না কখনো, এটা জটিল বাক্যে রূপ দেওয়ার জন্য আমি যারা, তারা, এই দুটো সাপেক্ষ সর্বনাম ব্যবহার করেছি। যারা মৃত তারা এই পৃথিবীতে কখনো ফেরে না, অবশ্যই অর্থ দিকে লক্ষ্য রেখে আমাকে পরিবর্তনটি করতে হবে। লাস্ট যে ফাইনাল যেটি আছে, সাধনা করলেই সিদ্ধি লাভ হয় না। এটা যদি তবে সাপেক্ষ সর্বনাম ইউজ করেছি। দেখো, যদি সাধনা করা হয় তবে সিদ্ধি লাভ হয়। অবশ্যই মাথায় রাখবে, জটিল বাক্যের ক্ষেত্রে সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী অব্যয় দ্বারা দুটো খণ্ড বাক্যকে অর্থ অনুযায়ী গঠন করাই হচ্ছে জটিল বাক্যের মেন অংশ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।